হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি। আলু দিয়ে এই রেসিপিটা করা হয়। বর্তমানে যেহেতু আলুর দাম অনেক অনেক কম, তার জন্য ভাবলাম আর কি যে আলুর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আলুগুলোকে আমি মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। দেখেন কতটুকু মোটা করে কেটে নিয়েছি আলুগুলোকে। অ্যান্ড আলুগুলোকে আমি পানিতে সিদ্ধ হতে দিয়েছি। আমি পানিটা যখন ফুটে উঠেছিল ওই টাইমটাতে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড আলুগুলোকে আমি মোটামুটি 80%, 70 or 80% মতো কুক করেছিলাম আর কি। ফুল কুক করা যাবে না আলুগুলোকে। অ্যান্ড দেখেন আলুগুলো যেহেতু ভাজবো, আলু ভাজির সাথে বেগুন ভাজিও খাবো, যার জন্য বেগুনগুলোকেও সুন্দর করে মশলা দিয়ে আমি মেখে নিয়েছিলাম। অ্যান্ড হচ্ছে বেগুনগুলোকে ভেজে নিব, যার জন্য ফ্রাই প্যানটাও গরম করে নিচ্ছিলাম তেল দিয়ে। দেখেন বেগুনগুলোকে দিয়ে দিচ্ছিলাম পাশে। অ্যান্ড যেটা বলতেছিলাম, আলু আলু হচ্ছে যেহেতু এখন আলুর দাম কম, যার জন্য আর কি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। এটা হচ্ছে আমার শাশুড়ির একটা রেসিপি। আমার শাশুড়ি আর কি যখন আমার হাজব্যান্ডরা ছোটো ছিল আর কি, ওই টাইমটাতে আর কি এই রেসিপিটা করে দিত আর কি। ওরা খুব তৃপ্তি সহকারে খেত, যার জন্য আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি এই রেসিপিটা করো প্লিজ। বাট আমি এই রেসিপিটা পারি না, যার জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছিল যে কী কী করা লাগবে, কীভাবে করা লাগবে, এই আর কি। অ্যান্ড দেখেন আমার বেগুনগুলো এক পাশ মোটামুটি হয়ে গেছে। অ্যান্ড আমি আরেক পাশ উল্টে নিচ্ছিলাম। অ্যান্ড আলুগুলোকে আমি মশলা দিয়ে মেখে দেন ম্যারিনেট করে রেখেছিলাম। আমি আলুগুলোতে ইউজ করেছি হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, অ্যান্ড হচ্ছে মাংসের যে মশলাটা আছে যেটা গরম মশলা বলা হয়, ওটাও ইউজ করবেন আলুগুলোতে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই আলুগুলো বাসার বড় ছোট বাচ্চারা সবাই সবাই অনেক পছন্দ করবে। অ্যান্ড আলু আর এই যে এরকম বেগুন ভাজা থাকলে না কিছুই লাগবে না আর খেতে, জাস্ট গরম ভাতের সাথে অসাধারণ টেস্ট হয় এটা। অ্যান্ড দেখেন জাস্ট কালার, কত সুন্দর কালার আসছে। অ্যান্ড আমি রেখে দিচ্ছিলাম। অ্যান্ড আমি প্যানটার ওয়াশ করব না, প্যানটা ওয়াশ না করেই আমি তেল দিয়ে দিয়েছিলাম প্যানে আবার, যেহেতু বেগুন ভাজি করেছি। অ্যান্ড তেলটা একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছিলাম পুরো কড়াইতে যাতে। অ্যান্ড দেখেন মাখানো আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছিলাম। এখানে লবণ, হলুদ, মরিচ, দেন হচ্ছে মাংসের মশলা, ধনিয়ার গুঁড়া সব কিছু মিক্স করে একটু মেখে রেখেছিলাম। আপনি যদি এটা বেশি কুক করে ফেলেন সেক্ষেত্রে দেখা যাবে কি এটা মাখানো যাবে না, এটা আসলে ভেঙে যেতে পারে ওই টাইমটাতে। হ্যাঁ, যার জন্য আপনি বেশি কুক করবেন না, 70 থেকে 80% মতো কুক করবেন। একটু মোটা মোটা স্লাইস করে কেটে নেবেন, খুব বেশি মোটা করতে যাবেন না। এই যে দেখেন আমি বললাম না এটা আমি পারি না, আমার হাজব্যান্ডই আমার পাশ থেকে করে দিচ্ছিল, আমার হাজব্যান্ডই উল্টে পাল্টে দিচ্ছিল। দেখেন যদিও ওই পাশটা হয় নাই ভালোভাবে, কিন্তু সে আসলে খুব তার কিউরিসিটি কাজ করতেছে এটার প্রতি, যার জন্য সে বারবারই উল্টে পাল্টে দিচ্ছে এসে এসে। আমার শাশুড়ি আর কি ছোটোবেলাতে এই রেসিপিটা করে দিত ওদেরকে, তারা খুব তৃপ্তি সহকারে খেত। অ্যান্ড আপনিও বাসায় ট্রাই করতে পারেন। আপনার বাসায় যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, বাচ্চারা তো এটা অনেক 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 বেশি পছন্দ করবে। অ্যান্ড দেখেন আমি কিন্তু ঢেকে ঢেকে কুক করতেছিলাম, কারণ এটা কিন্তু 70% মতো কুক হয়েছিল, বাকিটা কুক হয়নি, যার জন্য আমি ঢেকে ঢেকে কুক করতেছিলাম। অ্যান্ড দেখেন আমার হাজব্যান্ড কিন্তু এটা কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি পাশে থেকে একটা, যদিও ফুলফিল হয় নাই, তারপরে ও খাবে যেহেতু ছোটোবেলা খেয়েছে, এটার প্রতি আবেগ কাজ করতেছে, যার জন্য ওকে আমি পাশ থেকে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেখেন এটার কালারগুলো অসম্ভব লেভেলে সুন্দর আসছে। এটা উপর দিয়ে ক্রিস্পি হবে, ভিতর দিয়ে জুসিনেস থাকবে অ্যান্ড সফট থাকবে। আর জাস্ট লুক এট দিস কালার, এটার কালারটা দেখেন একদম বারবিকিউর মতন হয়েছে। এটা খেতে এত 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 বেশি ভালো লেগেছিল, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এটা অসম্ভব লেভেলের ভালো লাগে খেতে। বাচ্চাদের কথা তো বলতেই হবে না, বাচ্চারা তো এটা এমনিতেই পছন্দ করবে।